একবার একজন মহানুভব ব্যক্তি তার বাগানে একটি প্রজাপতির গুটি অর্থাৎ ডিম দেখতে পেলেন। তিনি দেখতে পেলেন প্রজাপতিটি নিজের গুটি থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু বের হতে পারছে না। সদ্য জন্মানো প্রজাপতিটি অনেক চেষ্টা এবং পরিশ্রম করছে, কিন্তু যে ডিম বা গুটি থেকে সে জন্মাচ্ছিল সেটি থেকে সে তার শরীরের বাকি অংশ বের করতে পারছে না। একটা অবস্থায় গিয়ে মনে হচ্ছে হয়তো প্রজাপতিটি আর বের হতেই পারবে না। সে দাপাদাপি করেও থেমে গেছে। এই দৃশ্য দেখে লোকটির অনেক মায়া হলো এবং সে গিয়ে গুটির বাকি অংশটি একটি কেচি দিয়ে কেটে প্রজাপতিটিকে বের করে ফেলল। কি মনে হচ্ছে, লোকটি প্রজাপতিটির উপকার করেছে, তাই না? আসলে আপাত দৃষ্টিতে এটি উপকার মনে হলেও প্রজাপতিটির সবচেয়ে বড় ক্ষতিটি হয়েছে এই লোকের কারণে। প্রজাপতিটি গুটি থেকে বের হয়ে আসার জন্য যে চেষ্টাটি করছিল, তাতে প্রজাপতিটির শরীর আগামী দিনের চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তার ডানা জাপটানোর ফলে গুটিতে থাকা ঈশ্বর প্রদত্ত তরল পদার্থ তার ডানা শক্ত হতে সাহায্য করছিল। কিন্তু এই লোকটি যখন এটাকে বিনা পরিশ্রমে বেরিয়ে আসতে সহায়তা করলো, তখন তার ডানা রয়ে গেল অপরিপক্ক। প্রজাপতিটি এর বাকি জীবনে কখনো ঠিকমতো উঠতেই পারেনি, কারণ তার ডানা ওড়ার জন্য যথেষ্ট মজবুত ছিল না। এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? এই গল্পটি থেকে আমরা শিখলাম জীবনের প্রতিটি সমস্যা, প্রতিটি প্রতিবন্ধকতা আমাদেরকে সামনের দিনগুলোর জন্য শক্তিশালী করে। কষ্ট ছাড়া বড় হওয়া যায় না। তাই নিজের জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় অন্যের আশায় বসে না থেকে কিংবা অন্যের কাঁধে ভর করে পার করে দেওয়া, সেটা আমাদের জন্য অনেক ক্ষতিকর। তাই নিজের চেষ্টাটা নিজেকেই করে যেতে হবে। আরেকজনে আমাকে এটা করে দিবে, আরেকজনের আশায় বসে না থেকে, হ্যাঁ, নিজের চেষ্টায় সামনের দিকে এগিয়ে যেতে হবে। নিজের সর্বোচ্চটুকু, নিজে যতটুকু পারা যায় ততটুকু কাজ করে যেতে হবে। অন্যের আশায়, অন্য আমাকে সাহায্য করবে সেই আশায় যদি বসে থাকি, তাহলে আমরা দিন দিন হয়ে যাব অলস। ঠিক সেই প্রজাপতিটার মতো আমরা ঠিকমতো হাঁটতেও পারবো না। সেই জন্য দেখেন, কোনো বাচ্চা ছেলে একদিন দুই দিন যখন হাঁটে, তাকে হাঁটতে দিতে হবে, দৌড়াতে দিতে হবে। তাকে যদি সবসময় আপনি কোলে নিয়ে বসে থাকেন, তাকে যদি আপনি হাঁটতে না দেন, হামাগুড়ি দিতে না দেন, তাহলে সে কিন্তু হাঁটতে পারবে না। ঠিক আছে, তার পা গুলো শক্ত হবে না। ঠিক আছে, জাস্ট আপনি একদিন হয়তো তাকে দেখাই দিবেন, এভাবে হাঁটো বাবা, এভাবে হাঁটো বা এভাবে ইয়া করো, সে কিন্তু হাঁটতেই থাকবে। তাই নিজের চেষ্টাটা নিজেকেই করতে হবে। আরেকজনের উপর, আরেকজনের কাঁধের উপর ভর করে এগিয়ে যাওয়ার নাম জীবন নয়। ভালো থাকবেন সবাই।